নমস্কার বন্ধুরা, টেক গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো প্রতিদিনের ন্যায় নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং সাথে থাকবে তার এক্সপিরিয়েন্স। তো অর্ডার করার পরেই দেখো চলে এসেছে। এরপর চলো আনবক্সিং টেবিলে চলে যাই। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো তোমাদের সামনে একটা ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচের যে বক্স সেটা নিয়ে উপস্থিত হয়েছি। তো এটার নাম হলো ফায়ারবোল্ট কোয়েস্ট স্মার্ট ওয়াচ। তো দেখে নাও, এটার দাম আছে 21,999 টাকা, কিন্তু না, আসলে কিন্তু আমি এটা কিনেছি 1,999 টাকায়। তো দেখে নাও এখানে কী আছে। এখানে ব্লুটুথ কলিং আছে, জিপিএস এনেবেলড আছে, 120+ স্পোর্টস মোড আছে, ওয়াটার রেজিস্ট্যান্স আছে, ইনবিল্ট স্পিকার আছে, হার্ট রেট আছে, মনিটরিং আছে। এই যে দেখতে পাচ্ছ স্ক্যান কিউআর কোড, এটা ডাউনলোড করতে হবে অ্যাপ এখান থেকে। তারপরে দেখো এখানে লেখা আছে ফায়ারবোল্ট স্মার্ট ওয়াচ কোয়েস্ট ইনবিল্ট জিপিএস ট্র্যাকিং, সব কিছু লেখা আছে। 300 mAh ব্যাটারি, 120+ স্পোর্টস মোড, তারপরে 35.3 mm এইচডি টাচ ডিসপ্লে আছে। তো দেখি বক্সের ভিতরে কি আছে। বক্স খুলে ফেললাম। তো বক্সের মধ্যে দেখো আমাদের যে স্মার্ট ওয়াচ সেটি বেরিয়ে গেল। এটার মধ্যে কি আছে সেটা আমি দেখে নেব জাস্ট। তো দেখো ঘড়িটা, ওয়াচটা কেমন, কত সুন্দর, বেশ স্মার্ট ওয়াচ নামটা ঠিক যাচ্ছে এর সাথে, স্মার্টই, সত্যি বেশ সুন্দর, স্মার্ট দেখতে। তো দেখি বক্সের মধ্যে কি আছে। বক্সের মধ্যে একটা চার্জিং কেবল, যেটা সমস্ত বক্সেই থাকে। তো চার্জিং পোর্টটা দেখে নাও, বেশ সুন্দর, বেশ কোয়ালিটি ঠিকঠাক আছে। তারপরে দেখি আর কি আছে বক্সের মধ্যে। বক্সের মধ্যে আর একটা দেখি, এটা কি ইউজার ম্যানুয়াল যেটা বলা হয়। ইউজার ম্যানুয়ালের মধ্যে সমস্ত ডিটেলস সেখানে লেখা আছে, সব কিছু তোমরা পড়ে নেবে যার যা দরকার। পড়ার কারোর দরকার নেই, কেউই পড়ে না, তো সাইডে ফেলে দিলাম। তারপরে দেখি আর কি আছে। দেখি এর মধ্যে কি আছে। এগুলো কি, প্রচুর জিনিস দেখছি, অনেকগুলো কার্ড। কি আছে ফায়ারবোল্ট, প্রচুর জিনিস, ফ্রি মুভি টিকিট, বাবা কংগ্রাচুলেশন, ইউভাবে একটা কার্ড। এর পরের কার্ড কি আছে, ওয়ার্নিং, ডু নট ইউজ ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার টু চার্জ ইউর স্মার্ট ওয়াচ। তো দেখে নিই এবারে আমরা স্মার্ট ওয়াচ হাতে তুলে নিলাম। বাহ, বেশ সুন্দর লাগে এটা তুলতে। তো এবার আমি অন করে নেব, দেখব কেমন। স্মার্ট ওয়াচের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। তো আমি এখানে দেখতে পাচ্ছ বাটনে প্রেস করলাম, এটা অন হয়ে গেল। বিল্ড কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর, ঠিক আছে। তো এটা এর ইন্টারফেস ফেস মানে স্মার্ট, খুব সুন্দর, কোয়ালিটিটা খুবই সুন্দর। এখান থেকে আমরা ফোনে এবার কানেক্ট করব। কিভাবে ফোনে কানেক্ট করব সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা, হ্যাঁ, স্কিপ করো না। তো দেখো আমি কি করছি। প্রথমে আমি কিউআর স্ক্যানার ওপেন করলাম। ওপেন করে কি করব, সেই বক্সের মধ্যে বক্সে একটা কিউআর কোড দিয়েছে, সেটা স্ক্যান করব। স্ক্যান করছি, দেখা যাক। আরে নে ভাই, স্ক্যান হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি জাস্ট এই লিঙ্কটা ওপেন করব। বক্সটা আমি সাইডে রেখে দিলাম। এবার লিঙ্কটা ওপেন করব। ওপেন করে দেখি এর মধ্যে কি আসে। ওপেন, হ্যাঁ, ওপেন লিঙ্ক করলাম, ঠিক আছে। স্টেপ টু স্টেপ সমস্ত কিছু দেখাচ্ছি। এখান থেকে ডাউনলোড করে নেবে। ফিট বলে যে অ্যাপ্লিকেশানটা আছে তোমাদের সামনে চলে আসবে, সেটা নর্মালি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আমি ডাউনলোড করা পর্যন্ত, মানে ইনস্টল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এবার আমরা ওপেন করে নেব। ওপেন করে দেখো এখানে আমাদের প্রোফাইল সেট করতে হবে। জেন্ডার সেট করলাম, বার্থডে সেট করতে হবে, হাইট, ওয়েট, সমস্ত কিছু এখানে আমাদেরকে ইনপুট করতে হবে, ঠিক আছে। আমি সব কিছু ইনপুট করে দিলাম এখানে। তোমরা তোমাদের অনুযায়ী যার যেমন হাইট ওয়েট আছে সমস্ত সেটা ইনপুট করবে, ওকে। তো আমি আমার বার্থডে সমস্ত কিছু এভরিথিং আমি একটা নিজের মতো দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা তোমাদের বার্থডে বা যেটা অরিজিনালি ওয়েট আছে, হাইট আছে, সেগুলো এখানে ইনপুট করবে। তো তারপরে আমরা এখানে ডান করলাম। ডান করার পরে দেখি কেমন ইন্টারফেস আসে। আমাদের অ্যালাউ করতে হবে। তো এরপর তোমরা অ্যালাউ করে দেবে। আর ফোনের ব্লুটুথটা অন রাখবে, মেক শিওর করবে যে সেটা অন করেছো। তারপর রাইট সাইড কর্নারে দেখবে অ্যাড ডিভাইস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করছি আমি। সেখানে ক্লিক করার পরে অ্যালাউ করবে। সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দেবে, ঠিক আছে। অ্যালাউ না করলে কিন্তু ওয়াচ কাজ করবে না, তার যা ক্যাপাবিলিটি সেই অনুযায়ী সে কাজ করতে পারবে না। তারপর দেখো এখানে ফায়ারবোল্ট 184 চলে এসেছে। তো আমি নর্মালি সেই ফায়ারবোল্ট 180-র উপরে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। তো দেখো আমি ওয়াচটা হাতে তুলে নিলাম। এবার আমি নর্মালি এই ফায়ারবোল্ট যে 184 আছে এটার উপর যখন ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো দেখো টু সেট আছে এখানে। তো এখানে দেখো কানেক্ট হয়ে গেছে।
তো তারপর এখানে সমস্ত রকম অপশান আছে, আমরা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো। এখানে চার্জিং দেখাচ্ছে যে 49%। তো এখানে সমস্ত রকম অপশান আমরা দেখতে পাচ্ছি। তো এখানে নোটিফিকেশানে ক্লিক করলে দেখো এখানে সমস্ত অপশান, এখানে ফোনের যে পারমিশন সেটা দিয়ে দিতে হবে, মেসেজের পারমিশন দিয়ে দিতে হবে। এখানে পরপর সমস্ত পারমিশন যদি তুমি দাও তবেই তোমার এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং এভরিথিং সমস্ত অ্যাপ্লিকেশানের তুমি নোটিফিকেশান এই ওয়াচে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে নর্মালি পারমিশনগুলো তোমাদেরকে দিতে হবে। তো আমি পারমিশনগুলো সব দিয়ে নিলাম। তারপর দেখো এক এক করে সমস্ত সেটিংসগুলো আমি করে নিচ্ছি। মোটামুটি আমাদের ওয়াচটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমাদের পারমিশনগুলো সব কিছু দিয়ে দিতে হবে এবং আমি যা চাইবো এবং সমস্ত নোটিফিকেশান আমার এই ফোনের মাধ্যমে পেয়ে যাব। যদি আমি চাই ক্যামেরা বা ফটো ক্লিক করতে, দেখো আমি ফটো ক্লিক করলাম কীভাবে। নর্মালি তুমি এখান থেকেই মানে আমার ওয়াচে ক্লিক করেই কিন্তু আমি ফটোটা ক্লিক করেছি। তো তোমরাও এইভাবে দেখো হাউ টু চেঞ্জ ওয়াচ ফেস। তো দেখো এখানে আমি জাস্ট একটা করে ক্লিক করব আর ওয়াচ ফেস চেঞ্জ হয়ে যাবে। মানে কেমন তুমি ওয়াচের ফেসটা রাখতে চাও প্রত্যেকটা এক একটা তুমি চেক করবে আর সেটা ক্লিক করলেই সেখান থেকে কিন্তু তুমি ওয়াচ ফেস চেঞ্জ করে নিতে পারবে। এছাড়া তুমি দেখো বাকি যে সমস্ত অপশানগুলো আছে, স্ক্রল করে এই যে সাইডে যে বাটনটা আমি ঘোরাচ্ছি সেটা জাস্ট ঘুরিয়ে তোমরা সমস্ত অপশান অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এখানে সব কিছু কিন্তু অপশান এখানে আছে। আমরা বিপিএম চেকিং করব এখন। বিপিএম চেক করে দেখব কত রিডিং আসে, ঠিক আছে। তো দেখে নাও আমি বিপিএম চেকিংয়ে ক্লিক করে 81 এসছে, ঠিক আছে। তো এরপরে অন্য কিছু স্লিপ না, হার্ট রেট হলো। এবারে এসপিও টু চেক করি। এসপিও টু দেখি লেভেল কেমন আছে। 99 আছে, ঠিক আছে। 98% আছে আমাদের ওর এসপিও2 লেভেল, ঠিক আছে। তো এইভাবে আমরা সব কিছু কিন্তু এই ওয়াচে খুব ইজিলি আমরা কিন্তু এটা করে নিতে পারছি। টাচ যেটা সেন্সিবিলিটি বলে সেটা খুবই সুন্দর, এর বিল্ড কোয়ালিটি খুব ভালো, এই যে স্ক্রল করছি খুব স্মুথ। ওভারঅল ওয়াচটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি রিকমেন্ড করছি প্রত্যেককে। তোমরা চাইলে ওয়াচটা কিনতে পারো, ভ্যালু ফর মানি আমার আমার মনে হয়েছে, ঠিক আছে। এখানে তুমি দেখো সিস্টেমের মধ্যে রিস্টার্ট আছে, পাওয়ার অফ আছে, রিসেট, আমরা সমস্ত কিছু অ্যাক্সেস খুব ইজিলি করতে পারবো। উপর থেকে স্ক্রল ডাউন করলে এগুলো পাচ্ছি, অপশানগুলো পাচ্ছি। তারপর আমরা এই সাইডে টানলে দেখো সমস্ত অপশান এখানে স্লিপ বা সব কিছু আমরা খুব ইজিলি সব কিছু শর্টকাটের মধ্যে আছে। কোনো নোটিফিকেশান আসলে তোমরা এখানে দেখতে পাবে। তারপর রাইট সাইডে আমরা যদি এটা করি দেখো কিছুই এখন আপাতত তো নতুন ওয়াচ। এবার আমরা চার্জিং দেখে নিই কেমনভাবে। এই যে দেখতে পাচ্ছ এটা চার্জিং পোর্ট, ঠিক আছে। নর্মালি আমাদের যে চার্জারটা আছে এটা ম্যাগনেটিক আছে। তো এই যে চার্জার পয়েন্ট সেটা জাস্ট আমরা ওখানে দিলে এটা ম্যাগনেটের মতো চিপকে যাবে। আর এই যে পয়েন্ট আছে ইউএসবি, এটা অ্যাডাপ্টারে বসিয়ে চার্জে